ডোনাল্ড ট্রাম্পের কোনো সুযোগ নাই বড় ধরনের আর্মস এসকালেশনে যাওয়া, which may lead to the exclusive war, which might be led to the world war, third world war. এটাতে কোনোভাবে যাওয়ার সুযোগ আমেরিকার নাই। এবং ইরানের পিঠ দেয়ালে ঠেকলে ইরান যেটা করবে এতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের চরম শিক্ষা হবে। এই ব্যালিস্টিক মিসাইল গুলা, অত্যন্ত সফিস্টিকেটেড ব্যালিস্টিক মিসাইল গুলা ইরানের দেওয়া, চীনের দেওয়া, ইরানকে দিচ্ছে, এবং এর সাপ্লাই 1 বছরও কমবে না। সুতরাং যুদ্ধ প্রলং হবে, দীর্ঘায়িত হবে, এবং আমেরিকা পরাজিত হবে যুদ্ধে। 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সময় নিয়েছে। ট্রাম্প মনে করছে ট্রাম্পের কোনো ইন্টেলিজেন্স নাই, কোনো ইনফরমেশনও নাই লোকটার। ট্রাম্প মনে করছে 2 সপ্তাহের মধ্যে ইরান সব মিসাইল খুইয়ে যাবে, তখন আমি সিদ্ধান্ত নিব। নো, আমি যেটা একটা গোপন সূত্রে খবর পেলাম, ইট ইজ এ ক্ল্যান্ডেস্টাইন রিপোর্ট, যে ইরান আপনার সাথে, চীনের সাথে একটা বার্টার সিস্টেমে গিয়েছে, যে ইরানকে তেল দিবে এবং পেস্তা বাদাম, কিশমিশ এগুলো দিবে, যেখানে ইরানে প্রচুর হয়, এগুলো চীনকে দিবে। চীন অন ফ্রেন্ডলি জেস্টার, চীন দিবে আপনার এইসব সরঞ্জামগুলো, যুদ্ধাস্ত্র, ইভেন ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত। আপনার এই যে মিঠু ভাই যেটা উল্লেখ করলেন, যে ফাত্তা 1 এন্ড ফাত্তা 2, যেটা সুপার কি বলে, সুপার হাইপারসোনিক, এগুলা মানে আপনার কয়েক সেকেন্ড লাগে মাত্র, আপনার 120, 22 বা 150 সেকেন্ডের মধ্যে আপনার পৃথিবীর মানে অনেক দূরে গিয়ে আঘাত করতে পারে। এবং সবচেয়ে বড় কথা, দৃষ্টি আপনি দেখবেন না, দৃষ্টিকে ফাঁকি দিয়ে যাবে। এগুলো কিন্তু ইরান চার্জ করছে। এখন আমরা পার্টিকুলারলি জানি না যে ইরানকে এই ধরনের অত্যন্ত সফিস্টিকেটেড ব্যালিস্টিক মিসাইলস কারা করছে। সুতরাং এটা বোঝা যাচ্ছে, যদিও চীন এবং রাশিয়া যদিও বা ফিজিক্যাল ডেমনস্ট্রেশন দিচ্ছে না বা সরাসরি এসে হাজির হচ্ছে না যুদ্ধের ময়দানে, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি, ওই যে আক্কেলকে ইশারা দিলেই চলে, বেক্কেলের ধাক্কা লাগে। হ্যাঁ, আমরা তো কিছুটা বুঝি। তো সুতরাং যুদ্ধ কিন্তু ভয়াবহ হচ্ছে, এবং সেইখানে পরাশক্তিগুলো অলরেডি ক্ল্যান্ডেস্টাইন ওয়েতে, গোপনীয় ভাবে যার যার অবস্থান থেকে যুদ্ধে অংশগ্রহণ করে ফেলেছে। আমেরিকার গোয়েন্দা বাহিনী কি করে আমি ঠিক জানি না। শোনেন, আমেরিকা হলো এই সবচেয়ে, সারা পৃথিবীতে সবচেয়ে সমস্যা তৈরি করে গেছে যে দেশটাতে আপনি থাকেন, ব্রিটেন, এবং সেটার লেগেসি টানতেছে আমেরিকা। আপনাকে আমি বলি, এই পৃথিবীতে প্রথম নিউক্লিয়ার চার্জ করেছে কে? অন্য দেশ? আমেরিকা করেছে। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ প্রান্ত, এবং জাপান ইজ প্রিপেয়ার টু সারেন্ডার, জাপান সারেন্ডার করবে, জাপানের রাজা সম্রাট হিরোহিতো প্রিপেয়ার দ্য ডকুমেন্ট অফ সারেন্ডার, এবং রেডি করছে উনি যাবেন এবং সারেন্ডার করবেন। ওই সময় কেন চার্জ করলো? আচ্ছা, এই চার্জ করার আগে যে ঘটনাটা করলো, আপনার ইয়াল্টা কনফারেন্স হচ্ছিল, সেখানে কে উপস্থিত? উইনস্টন চার্চিল, ব্রিটেনের প্রাইম মিনিস্টার, এবং আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, এবং রাশিয়ার ডিক্টেটর স্টালিন, এবং আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট তখন, সবচেয়ে বড় কথা, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট না, তখন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট মারা গেছেন অলরেডি, তখন হয়েছেন হ্যারি ট্রুম্যান। উনি একটু ঘুরে স্ট্যালিনের দিকে তাকিয়ে বললেন, আমাদের কাছে এমন মারণাস্ত্র আছে কল্পনাও করতে পারবেন না, ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ তৈরি করতে পারে। স্ট্যালিন কিন্তু বুঝে গেলেন, বুঝে ভাবখানা এমন দেখালেন, থুরাই কেয়ার করলেন, কিন্তু হি টুক ইট ইজ এ কনসার্ন। মিটিং শেষ হওয়ার পরে উনি আপনার রাশিয়ান সায়েন্টিস্টদের নিয়ে বসলেন, এবং অনলি 6 মান্থসের মধ্যে আপনার সোভিয়েত ইউনিয়ন নিউক্লিয়ার পাওয়ার হয়ে গেল। তাইলে এই নিউক্লিয়ার পাওয়ার বা অ্যাটমিক বোমার কম্পিটিশন কে তৈরি করলো ওয়ার্ল্ডের মধ্যে? আমেরিকা। সুতরাং আমি যেটা মনে করি, আমেরিকা আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুমতি দেওয়া হোক, যেহেতু উনি ব্যবসায়ী মানুষ, ওনার ব্যবসা বাণিজ্য সব লাটে উঠবে। আপনি বলেন না যে ইরানকে এমন বিমান সাপ্লাই করার লোক আছে যেটা অনেক দূর পর্যন্ত গিয়ে আমেরিকার হার্টে গিয়ে নিউক্লিয়ার চার্জ করে দিয়ে আসতে পারে। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের কোনো সুযোগ নাই বড় ধরনের আর্মস এসকালেশনে যাওয়া, which may lead to the exclusive war, which might be led to the world war, third world war. এটাতে কোনোভাবে যাওয়ার সুযোগ আমেরিকার নাই, এবং ইরানের পিঠ দেয়ালে ঠেকলে ইরান যেটা করবে এতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের চরম শিক্ষা হবে। সুতরাং আমি যেটা মনে করি যে আমেরিকাকে সুমতি দেওয়া হোক, ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর কথা না শুনুক,
নেতানিয়াহুকে রেড টেলিফোনে একটা ধমক দিয়ে বসিয়ে দেওয়া হোক যে এনাফ ইজ এনাফ, আর ইরানকে নিউক্লিয়ার বোমা বানানোর সুযোগ দেওয়া হোক। আমি মনে করি ইরান হ্যাজ গট এভরি রাইট exactly to manufacture and produce nuclear bomb in order to make a self-determination and self-defense. ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমাদের দর্শকরা একটু প্রশ্ন করছে, চায়না কি প্রতিরক্ষা এয়ার মিসাইল পাঠাচ্ছে নাকি ইসরায়েল হামলা করার মতো মিসাইল পাঠাচ্ছে, এই বিষয়টা ফরাদ স্যার ক্লিয়ার করতে বলেছেন। আমি কি উত্তরটা দিব? হ্যাঁ প্লিজ। আমার যেটা মনে হচ্ছে, এই যে ইরান নাম দিয়েছে ফাত্তা 1 ফাত্তা 2, আমার যেটা ধারণা এই ব্যালিস্টিক মিসাইল গুলা, অত্যন্ত সফিস্টিকেটেড ব্যালিস্টিক মিসাইল গুলা ইরানের দেওয়া, চীনের দেওয়া, ইরানকে দিচ্ছে, এবং এর সাপ্লাই 1 বছরও কমবে না। সুতরাং যুদ্ধ প্রলং হবে, দীর্ঘায়িত হবে, এবং আমেরিকা পরাজিত হবে যুদ্ধে। জি, আমি মিঠু ভাই আপনার কাছে যে 15 দিন কেন সময় চাইলে, যদি আপনি আলোচনা করেছেন শেষ করবেন আপনি সেই বক্তব্য, এটা দিয়ে 1 মিনিট মিঠু ভাইয়ের উত্তরটা। মিঠু ভাই যেটা বললেন এটার ইঙ্গিত করি। ওই 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সময় নিয়েছে। ট্রাম্প মনে করছে ট্রাম্পের কোনো ইন্টেলিজেন্স নাই, কোনো ইনফরমেশনও নাই লোকটার। ট্রাম্প মনে করছে 2 সপ্তাহের মধ্যে ইরান সব মিসাইল খুইয়ে যাবে, তখন আমি সিদ্ধান্ত নিব। নো। লাস্ট, বার্নি স্যান্ডার্স, ওনার বয়স 82, উনি আমেরিকান সেনেটরদের মধ্যে সবচেয়ে জ্যেষ্ঠ বয়সী এবং অত্যন্ত অভিজ্ঞ এবং নিরপেক্ষ। হি ইজ নাইদার ডেমোক্রেট অর নট রিপাবলিকান, একদম ইম্পার্শিয়াল, নিরপেক্ষ একজন সেনেটর। উনি একজন ইহুদি। জানেন, উনি আজকে 1 সপ্তাহ যাবৎ বৃদ্ধ মানুষটা চিৎকার করছে, দোহাই দিয়ে ইসরায়েলকে এবং আমেরিকাকে থামানোর চেষ্টা করছে, এটা করো না। উনি কিন্তু একজন ইহুদি। উনি নিজে বলেছে, আই এম এ জু। It's my appeal to Netanyahu and Donald Trump to stop this dangerous new escalation of armed skirmishes. একজন ইহুদি স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছেন, বয়োবৃদ্ধ ইহুদি। ধন্যবাদ।